তো নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য পটলের খোসাটাকে হালকা করে চেঁচে নিয়ে মুখগুলোকে ছাড়িয়ে চামচের পিছনের অংশটা দিয়ে আমি পটলের শাঁসটাকে বার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পটলের শাঁস এবং কয়েকটা কাঁচা লঙ্কাকেও বেটে নিতে হবে। পটল ভাজার ওই তেলের মধ্যে পটলের শাঁস এবং কাঁচা লঙ্কার বাটাটা দিতে হবে। কিছুটা বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম, বাদামটাকেও দিয়ে দিতে হবে। এরপর কিছুটা ছানা আমি আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম, শুকনো সেই ছানাটাকে জল ঝরিয়ে শুকনো করে অ্যাড করে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন হলুদ এবং চিনি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে রেডি করে শুকনো করে পুরটাকে তৈরি করে নিতে হবে। এরপর পটলের মধ্যে পুরটাকে হালকা করে, পটলটা একটু ঠান্ডা হয়ে এলে তখন পুরটাকে আস্তে আস্তে ভরে দিতে হবে। এরপর এদিকে আরেকটা মশলা বানিয়ে নিতে হবে আদা এবং একটা মাঝের সাইজের টমেটো দিয়ে। এরপর কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা এবং তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ওই আদা টমেটোর পেস্টটাকে দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন হলুদ এবং সামান্য চিনি দিয়ে দিতে হবে। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন পোস্ত এবং কাজু বাদাম বাটা আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর কিছুটা একটু নেড়ে শুকিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা অল্প পরিমাণেই দিতে হবে, খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা বেশ ফুটে উঠলে তখন আমরা পটলগুলোকে অ্যাড করে দেবো। ওই পুর ভরা পটলগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এরপর গ্যাসের ফ্লেম হাই রেখেই পটলটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে পটলটাকে ঢেকে দিতে হবে। এরপরে কিছুক্ষণ পরে, প্রায় মিনিট 5 পরে ঢাকাটা খুলে যখন দেখব পুরোপুরি রেডি হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে, তখন ওপর থেকে গরম মশলা এবং ঘি দিয়েই নামিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ পটলের দোরমা। একদিন অবশ্যই সবাই ট্রাই করে দেখতে পারো।